গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মৃত্তিকা ফ্রম মৃত্তিকা হ্যাপেন আপনাদের সাথে চলে এসেছি ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সারাদিন কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ত্রিফ দেখেন ইচ্ছে মতো দুষ্টামি শুরু করে দিয়েছে, যদিও তার আগে আমি তাকে খাইয়ে নিয়েছি, স্নান করিয়ে নিয়েছি। সো এখানে আমার আর কোনো কাজ নেই, এখন আমি সারাদিন ফ্রি বললেই চলে, কারণ বাচ্চার এক্সট্রা কাজগুলো করতেই মনে হয় যে সব থেকে বেশি বিরক্তিকর লাগে, কারণ বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করে। তো আসলে ওদের কাজ করতে একটু টাইমের ব্যাপার অবশ্যই। তো হচ্ছে স্নান টান করে এখনো ছাদে চলে যাচ্ছে রোদ পোহানোর জন্য, আর আমি ওর পিছে পিছে চলে যাচ্ছি, কারণ একা একা তো আর বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া যায় না, তো সেজন্যই চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি পৌষ সংক্রান্তির আগের দিনের। আমি আসলে মানে আমার একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আমি শ্যুটগুলো আগেই করে রেখেছিলাম, কিন্তু আসলে আপলোড দেওয়ার সময় একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কারণ পৌষ সংক্রান্তির দিন হচ্ছে আমি ভেবেছিলাম এটা আমি আপলোড করব। তো পরে চিন্তা করলাম যে যেহেতু পৌষ সংক্রান্তির ভিডিওটা আমি করেই ফেলেছি, হয়ে গিয়েছে, তো সেজন্য হচ্ছে আমি পৌষ সংক্রান্তির দিন সেইটাই আমি দিয়েছি, সেই ব্লগটাই আমি আপলোড করেছিলাম। তো সেজন্য ভাবলাম যে আগে যেহেতু শ্যুট করেছি তাহলে আগেরটাই একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে। তো এই তো ত্রিভ হচ্ছে ছাদে চলে যাচ্ছে, আর গিয়ে কি কি করছে সেটা দেখতে থাকেন। নামো। তো ছাদে যাওয়ার কিছুক্ষণ পরই হচ্ছে পাপা বলছে যে পাপা ছাদের গাছগুলোতে পানি দিবে, তো সেজন্য বললো যে ওকে নিয়ে যেন নিচে চলে আসে, যেহেতু অলরেডি সে স্নান করে ফেলেছে, তো হচ্ছে পানি দেখলে আবার দুষ্টামি করবে, ভরে যাবে। সেজন্য হচ্ছে ওকে বাসায় নিয়ে চলে এসেছি। আবার এখানে এসে মার পিছে পিছে সে টই টই করছে, এখানে আবার জল দেখে সেগুলো ধরতে চাচ্ছে। তো মা আবার হচ্ছে ঘর মুছছিল, তো সেটা দেখে সে তখনও পাগল হয়ে গিয়েছে, মানে জল বলতে সে এক কথায় পাগল। আর দেখেন সে কি করছে জল নিয়ে।
তো যাই হোক, এই করতে করতে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে, এখানে অলমোস্ট প্রায় রান্না বান্নাও শেষ। তো আমার হচ্ছে স্নান করা বাকি, স্ত্রীর যেহেতু আর কোনো কাজ নেই, স্নান খাওয়া দাওয়া শেষ, তো আমার আর এখন মোটামুটি আর কোনো ভেজা নেই, আমি জাস্ট স্নান করে নিব। তো তার আগে এই যে দেখেন দুপুরের ওয়েদারটা কেমন, তো আমি ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে ওয়েদারটা কেমন। আর হচ্ছে ওইখান দিয়ে ত্রিভও মোবাইল টিপাটিপি করছে, মানে ওর তো হচ্ছে এগুলোই, যতক্ষণ হচ্ছে ওকে মোবাইল দিয়ে রাখা যায় ততক্ষণ একটু চুপচাপ থাকে। চুপচাপ থাকে বলতে কি, মানে মাঝে মাঝে হচ্ছে ওর মোবাইলের কথা মনে পড়ে, তো মাঝে মাঝে হচ্ছে মোবাইলের জন্য বায়না ধরে, তো তখন হচ্ছে এই আর কি। তো এরপর হচ্ছে আবার সে পানি দেখেছে, আবার পানি নিয়েছে, নিজেই নিয়ে আবার হচ্ছে দুষ্টামি শুরু করে দিয়েছে। দেখেন কি অবস্থা। মানে এক কথায় বাচ্চারা এরকমই, যেটা হচ্ছে নিষেধ সেটাই হচ্ছে বেশি ঘাটাঘাটি করতে ওরা পছন্দ করে। তো পানিটা ঘাটছে সেটাও আমার ভালো লাগছে না, মোবাইল ঘাটে সেটাও আমার ভালো লাগে না, কিন্তু আসলে কি করব, বাচ্চাদেরও তো টাইম কাটানোর একটা বিষয় আছে, ওরা কিভাবে টাইম কাটাবে। তো দেখা যায় যে পানি নিয়ে খেললে গরমের দিনে সেটা ইটস ওকে, বাট শীতের দিনে হচ্ছে পানি নিয়ে এত খেললে দেখা যায় সর্দি লেগে যাওয়ার একটা চান্সেস থাকে। তো সেজন্য হচ্ছে আমি পানিটা ফেলে দিয়েছি, দিয়ে হচ্ছে এরপর এখানে মোবাইল দিয়ে দিয়েছি, মানে বাধ্য হয়ে দিয়েছি, কি আর করব। তো মোবাইলে কার্টুন দেখছে আর কি। কি করো, কি করো, কি হুম। তো এই তো আমার স্নান টান করাও শেষ, তারপর দেখি যে পিসিমণি এসেছে দুপুরবেলা, পিসিমণির অফিস ছিল না, তো দুপুরবেলা কি একটা কাজে যেন এসেছিল আমাদের এলাকাতে। তো বললো যে ঠিক আছে তাহলে ত্রিবের সাথে একটু দেখা করে যাই, তো এই আর কি, ত্রিবের সাথে দেখা করে গেল। তো এই যে এখানে হচ্ছে ভাত নিয়েও চলে এসেছে, এখন হচ্ছে ভাত খেয়ে নিব। এই যে বিকালবেলা এখন, আর মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। সাত্বিকা হচ্ছে আগে আগে বেরিয়ে পড়েছে, আর ত্রিভ হচ্ছে আমাদেরকে দেখে ফেলেছে আমরা বের হচ্ছি, মানে ওর এখন ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে ওঠার কথা ছিল না আর কি। তো যাই হোক উঠে গিয়েছে, সেজন্যই কান্না করছে। তো হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে কাজীপাড়া যাচ্ছি, একটা কাজ আছে সেজন্য। তো তারপরে হচ্ছে চলে যাব আমি যেখানে যাওয়ার। তো বেসিক্যালি হচ্ছে বের হওয়ার কারণ হচ্ছে আমার একটা খুব প্রিয় মানুষের হচ্ছে বেবি হয়েছে। তো যাই হোক, বেবি হচ্ছে হয়েছে আরও 6-7 দিন হবে। তো আমাদের বাসার সামনে হসপিটাল, যে মুন হসপিটাল, ওখানে হচ্ছে ওর ডেলিভারি হয়েছিল, কিন্তু আমি আমার ভেজালের কারণে আসলে ওর সাথে দেখা করতে যেতে পারিনি। যদিও সে 3 হওয়ার পর সবসময় আমার খোঁজ খবর রেখেছিল, দেখা করে গিয়েছিল, কিন্তু আমি আসলে ওকে তেমনভাবে অ্যাটেনশন দিতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যাড লাক। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভাবলাম যে আগে বাচ্চাটাকে গিয়ে দেখে আসা দরকার। কথা হতো আমাদের, কিন্তু আসলে দেখা হয়নি, কারণ ও যখন মানে ওর প্রেগনেন্সি পিরিয়ডে হচ্ছে দেশে এমন একটা পরিস্থিতি ছিল যে দেখা করা পসিবল হয়নি। তো আর আমারও নিজস্ব অনেক ভেজাল ঝামেলা ঝামেলা ছিল, সব কিছু মিলিয়েই হচ্ছে দেখা করতে পারিনি, তবে আমাদের হচ্ছে একটা কানেকশন থাকতো সবসময়, তো সেজন্যই হচ্ছে ভেবেছি যে আগে যাই। তো এখানে হচ্ছে আবার সাত্বিকা আমাকে এই দোকানে নিয়ে এসেছে, ও আমাকে বসন্তের জন্য একটা গিফট করবে। আমাদের কেনাকাটি শেষ, এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা বেবি পুতুনে দেখতে যাব, আমাদের বাচ্চাদেরকে আমার এটা বলতে খুব ভালো লাগে। তো চলেন যাও যাক। তো এরপর হচ্ছে এখন চলে যাচ্ছি বেবির জন্য একটা ছোটোখাটো কিছু একটা গিফট নেওয়ার জন্য, কি নেওয়া যায় সেটাই একটু দেখছিলাম।
আসলে মন মতো পাওয়া যায় না। এখানে ওখানে অনেক কিছু খুঁজছিলাম কিন্তু মন মতো কিছুই পাচ্ছিলাম না। একেবারে নিউবর্ন বেবি 6-7 দিন মাত্র হয়েছে, তো বুঝতে পারছেন কী দিব আসলে আমার মাথায় কাজ করছিল না। তো তারপর হচ্ছে উইন্টারেরই একটা ড্রেস নিলাম আমি। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল ড্রেসগুলোর মতো ছিল না ড্রেসটা। আর হচ্ছে অনলাইন থেকে আনা বলি সেই প্যান্টটাও আমার হাতে ছিল না, কারণ অলরেডি 6 থেকে 7 দিনের মতো হয়ে গিয়েছে, তো সেজন্যই হচ্ছে নিয়ে নিলাম। তো বেসিক্যালি হচ্ছে বেবি পুতুলের জন্য একটা গিফট নিয়েছি, ছোট্ট একটা গিফট। তো সেই জন্যই হচ্ছে আমাদের আর একটু লেট হয়ে গিয়েছে। তো এখন অলমোস্ট হচ্ছে ওদের বাসার সামনেই চলে এসেছি। তো যাওয়া যাক, এক্সাইটমেন্ট অনেক। চলে এসেছি, এখন চলে যাচ্ছি দেখা করার জন্য। আর দেখা করাও শেষ। আমি বেসিক্যালি হচ্ছে বেবির ছবি বা ভিডিও কিছুই দিতে চাচ্ছি না, যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। সো একেবারে নিউবর্ন বেবিদের হচ্ছে ছবি ভিডিও কোনো কিছু শেয়ার না করাই ভালো। ইভেন আমি হচ্ছে বেবিকে কুলেও নিইনি, কারণ হচ্ছে এই টাইমে হচ্ছে বেবিটা সব থেকে বেশি সেন্সিটিভ থাকে। তো আমি যেহেতু বাইরে থেকে গিয়েছি, কুলে না নেওয়াটাই বেটার। আর এখানে এসে দেখি যে চিপ রাগ করে আছে আমার সাথে, এই দেখেন কি অবস্থা, রাগ করে সে আমার সাথে কথা বলে না, মানে অনেকক্ষণ দেখেনি, নিয়ে যায়নি কেন সেজন্য। এখন বাসায় চলে এসেছি, আর সাত্বিকা আমাকে বসন্তের জন্য কি কিনে দিয়েছে আপনাদেরকে একটু দেখাই। ও হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কি, একটু ব্লার হয়ে গিয়েছে। তো ও হচ্ছে আমাকে, হ্যাঁ এবার ক্লিয়ার দেখা যাচ্ছে, ও হচ্ছে আমাকে এই রিংগুলো গিফট করেছে বসন্তের জন্য। আই এম সো থ্যাঙ্কফুল, কারণ ও এগুলো আমাকে গিফট করেছে সেজন্য। সো বসন্তে হচ্ছে এগুলো পরবো। থ্যাঙ্কস সাত্বিকা, দ্য স্টোরি টেলার সাত্বিকা। অ্যান্ড এই আর কি। তো কালকে হচ্ছে আবার সংক্রান্তি, তো সেই অনুযায়ী এখন আবার প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, পৌষ সংক্রান্তি, মা বলছে যে পৌষ সংক্রান্তি বলতে হয়। তো কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো এখন এটার জন্য আমরা প্রিপারেশন নিব। তেমন কিছু পিঠাপুলি করবে না মা বলেছে, আমিও বলেছি, কারণ আসলে ইচ্ছে করছে না খেতে, কারণ এবার শীতে অনেক পিঠা খাওয়া হয়েছে আমাদের, সেই জন্যই আরও না করা হয়েছে। তো হচ্ছে নারকেল একটু কুড়াবো, একটু ঝাল পিঠা, পুলি পিঠা, ঝাল পুলি পিঠা আর ঝাল মিষ্টি নারকেলের হচ্ছে পুলি পিঠা করবে। আর আমি হচ্ছে চুষি পিঠা করব। তো এখন হচ্ছে নারকেলটা একটু কুড়িয়ে দিব আর কি মাকে, অ্যান্ড দ্যাটস ইট। তো একটু হচ্ছে ট্রায়াল দিয়েই দেখছি কি অবস্থা, কেমন লাগে। বিশাল বড় বড় ইয়াররিংগুলো আমার খুব পছন্দের ইয়াররিং। এটা অনেক হচ্ছে অনলাইনে দেখেছি, যদি হচ্ছে টানাটা দাও। আমাদের হচ্ছে কুমিল্লাতে একটা দোকান আছে যেখানে হচ্ছে মোটামুটি সব কিছু পাওয়া যায়, তো সেই জন্যই হচ্ছে আমরা অনলাইন থেকে আনি না। এভাবে না, এভাবে না, এভাবে না, আমি দিই, আমি দিই। এখানে তো চুল নাই, থাক। আরে এইভাবে না তোরে বাবা, এটা এইভাবে হবে, এই যে এইভাবে হবে। আচ্ছা দেখি, বোঝা যায়, বোঝা যায় কি? এইভাবে না ফেললে হয়তো বোঝা যাচ্ছে না, বাট বেশ ভারী আছে। ভারী না? আই ডোন্ট নো এটা ক্যারি করতে পারবো কিনা, আমার কাছে বেশ ভারী মনে হচ্ছে। না, যেহেতু টানা আছে চুলের সাথে অ্যাটাচ করে নেব, আই গেস চাপ কম লাগবে। আমার তো বড় কানের খুবই ভালো লাগে, বাট এটা একটু ভারী, এই পোর্শনটা ভারী আছে, এই পোর্শনটা, ওয়েট ছাড়ো, এই পোর্শনটা ভারী আছে, আর এটাও ভারী, স্পেশালি এটা বেশি ভারী। পড়তে পারো না? পেরেছি, পড়তে পারবো, ওইটাও পড়ি। সে ভয় পেয়েছে কিছু একটা দেখা। তো এই হচ্ছে দুইটা পড়ার পর অবস্থা। তো এখন হচ্ছে আমার মা আর বোন বলছে যে এটা বেশি ভারী, কান কেটে যেতে পারে, এটাকে চেঞ্জ করে ফেলার জন্য। টানা দিলে অবশ্যই এরকম লাগে না, টানা দিলে এমন মনে হয় না। টানা দিয়ে টানাটা ঠিক করে দিই, দাও। টানা দিয়ে পড়তে হবে, টানা দিলে জিনিসটা জাস্ট পারফেক্ট আর কি। আমি দিচ্ছি। সো এই তো চেঞ্জ করবো না, জিনিসটা খুব পছন্দ, কারণ আমারও পছন্দ আর হচ্ছে আমার বোনেরও অনেক পছন্দ, বেচারি অনেক শখ করে আমাকে কিনে দিয়েছে, সো চেঞ্জ করবো না। তো হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ বসাবো আর কি। আসলে প্রেশার লো, কি আর বলবো, যাদের প্রেশার লো তারাই বুঝেন, বা যাদের প্রেশার অসুস্থতা আছে তারাই নিশ্চয়ই বুঝেন।
তো এই আর কি। এটা হচ্ছে বেসন আর এটা হচ্ছে সুজি পিওরের, আর এইটা হচ্ছে আগরবাতি মার জন্য, আর এখানে হচ্ছে বিস্কুটগুলো আছে। তো এই তো বাজার ছিল, ফুলকপি আছে। তো আমরা হচ্ছে চলে এসেছি, যেহেতু আমরা হিন্দুরা হচ্ছে অশৌচ মানি, তো মোটামুটি সব হিন্দুদেরই এটা পালন করতে হয়। তো বাচ্চাকে স্নান করে নিয়েছি এখন, আর ত্রিভ হচ্ছে কান্নাকাটি করছে। আর কি কিনেছি আমরা আমাদের জন্য সেটা তো অবশ্যই দেখাবো। বেবির ছবি কেন দেখানি, কারণ এই টাইমে, আর দাঁড়াও, বেবির ছবি কেন দেখানি এই টাইমে, কারণ এই টাইমে হচ্ছে বাচ্চাদেরকে না দেখানোই ভালো, আর হচ্ছে এরা খুব সেন্সিটিভ থাকে, তো এই টাইমে না দেখানোই ভালো। অবশ্যই ফিউচারে দেখাবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। হ্যাঁ দিচ্ছি, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর হচ্ছে আমার সাথেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টাটা বলো, বাই বাই, ওকে বাই।